नूरे मुहम्मद रसूल अरबी नाइबे फरोग़ जिब्राइल चुम्मे जार दरबार जुड़े बोलो लाम থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ जिन्ने रसूल अल्लाह शहीद आजम इमाम हुसैन नवाज़ता जिब्राइल चुम्मे जार दरबार नूरे मुहम्मद रसूल अरबी नाइबे फरोग़ जिब्राइल चुम्मे जार दरबार जोरे कन सुभान अल्लाह नील आकाश लाल হইলো যেন রক্তেরি বরণ নীল আকাশ লাল হইলো যেন রক্তেরি বরণ 150 খানা চিঠি दिया को फैडा के धोखा दिया 150 तो खाना चिट्ठी दिया को फैडा के धोखा दिया तारा से शहीद करे तारा से शहीद करे बात करो नील आकाश लाल হইলো জানো রক্তেরি বরণ জালি মেরা ঘিরে ঘিরে তীর মারিলো ইমামেরে কাফিরেরা ঘিরে मारेलो इमामेरे जाले मेरा घिरे घिरे तेरे मारेलो इमामेरे वक्ते बुना होए गलो ए तो करबलार बेबरो नीला आकाश लाल होइलो জানো রক্তেরি বরণ আল্লাহুম্মা সাল্লি আলা ए बाबा सोना मानिकेरा इमाम हुसैन पाक बोललेन बाबा এই কারণে তুমি যেতে পারবে না দুই নাম্বার কারণ হলো এটা তোমার বোন আছে সাকিনা আছে তোমার ফুফি জাইনাব আছে তোমার মা সাগর বানু আছে অনেক মহিলা আছে অনেক নারী আছে তুমিও যদি মৃত্যুবরণ করো যদি শহীদ হয়ে যাও এই নারীগুলোকে মদিনায় নিয়ে যাবে কে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে কে এই কারণে তোমাকে থাকা লাগবে বাবা জিদ করবে না আমার কথা অমান্য করবে না তুমি থাকবে পৃথিবীতে আর আমার সাজেরা মোবারকের কাজ চালাবে ওগো আমার সোনা মানিকেরা এবারে হুসাইনে পাক লাগাম ধরে টেনে যাবে আপনার
আপনার কিনা ময়দানের প্রান্তরে যুদ্ধের প্রান্তরে লাগাম ধরে টানে ঘোড়া লাগাম ধরে টানে ঘোড়া ওঠে না আগে বাড়ে না আগে বাড়ে না আগে বাড়ে না ঘোড়াকে বলে ঘোড়া রে তুইও কি বেজার হয়ে গেলে নাকি তুই কেন যেতে যাস না এই ঘোড়া তুই কেন আগে বাড়িস না তুই কি কারে বাড়াতে যাবি না আমি নবীর নওয়াসা হুসাইন তোকে হুকুম করতেছি চল তাড়াতাড়ি করে আমাকে ময়দানে নিয়ে চল যুদ্ধের ময়দানে নিয়ে চল ঘোড়া জানো আপনার কিনা মুখ খুলতে পারে না মুখ দিয়ে কথা বলতে পারে না বাবুলা জানোয়ার আপনার কিনা আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমার যদি আজকে আমার জবান খুলে দিতেন আমার জবান খুলে দিতেন তাহলে আজকে আমি ঘোড়া বাবুলা পশুয়া হযরত ইমাম হুসাইনের সঙ্গে দুইটা কথা বলতাম আমার আল্লাহ পাক কবুলা ঘোড়া জানো জবান খুলে দিলেন আল্লাহ চাইলে ঘোড়াকে কি জবান দিতে পারেন আল্লাহ চাইলে মানুষের জবান কেড়ে নিতে পারেন আল্লাহ জবান যখন খুলে দিলেন ওই ঘোড়া বলতেছে ও গো ইমাম হুসাইন আল্লাহর কসম করে বলি আপনি যদি আমাকে আগুনের উপর দিয়ে যেতে বলেন আমি আগুনের উপর দিয়ে চলে যাব আমাকে যদি পানিতে ঝাঁপাতে বলেন আমি পানিতে ঝাঁপিয়ে যাব আমাকে যদি উড়ে যেতে বলেন আমি উড়িয়ে আপনাকে পৌঁছে দেব কিন্তু আজকে আপনাকে আমি আগে নিয়ে যেতে পারি না নিয়ে যেতে পারি না এই কারণে একবার পেছনে চাইয়া দেখেন একবার পেছন দিকে তাকিয়ে দেখেন আমার পা দুইখানাকে কেউ যেন ধরে আছে কে ধরে আছে ওই বাচ্চাটা কেউ নয় ওই বাচ্চাটা হযরতে ইমাম হুসাইনের কন্যা হযরতে সাকিনা ধরে আছে ও গো আমার সোনা মানে দয়াল নবীর নওয়াসা ইমাম হুসাইন পেছনে চাইয়া দেখে হযরত সাকিনা ঘোড়ার পা ধরে বলে ঘোড়া রে আব্বাকে নিয়ে যাবে না ওই কারবালাতে যারা গিয়েছে কেউ ফিরে আসে নাই আজ যদি আমার আব্বাকে নিয়ে যাও হাসরের মাঠে ময়দানে দয়াল নবীর সম্মুখে আল্লাহর কাছে সাক্ষী দেব ঘোড়া তুই আমার আব্বাকে কারবালায় নিয়ে গেছিস আর আমার আব্বাকে নিয়ে আসিসনি ঘোড়া কালকে তুই জবাব দিতে পারবে না ওগো আমার নবী নওয়াসা হুসাইন আজ আপনি বলুন আমি কি করব আপনাকে আগে নিয়ে যাব আপনার বাচ্চার কথা শুনবো ওগো আমার সোনা মানিকেরা হুসাইন পাক এবার ঘোড়া থেকে নেমে গেলেন নামার পরে 7 বছরের বেটি হযরতে সাকিনাকে বুকে জড়িয়ে নিলেন বুকে জড়িয়ে নেওয়ার পরে বলে বেটি সাকিনা ভেঙে পড়বে না মা ভেঙে পড়বে না আজ আমাকে কারবালায় যাওয়া লাগবে আমাকে শহীদ হয়ে যেতে হবে ওগো মা জননী আবার দেখা হবে কিয়ামতের দিন তবে তুমি ভেঙে পড়বে না মা জননী সাকিনা বলে আব্বা জান কোন এমন একটা রাত নাই যে রাতে আপনার বুকে মাথা দিয়ে ঘুমাই নাই যদি আপনি কারবালায় শহীদ হইয়া যান জবাব হইয়া যান আমি কার বুকে মাথা দিয়ে ঘুমাবো ও আব্বা জান আমার দুনিয়ায় ভাই গাল নাই আপনি যদি চলে যান আমার কেউ থাকবে না আপনাকে ছাড়া আমি কেমনে থাকতে পারি 7 বছরের মেয়ে 7 বছরের বাচ্চা দিকে তাকিয়ে বুকটা যেন ফেটে যায় তবু হুসাইন নিজের কন্যার মায়া করে নাই একমাত্র আপনার আমার ঈমান বাঁচানোর জন্য আপনার আমার ঈমানকে মজবুত করার জন্য 7 বছরের সাকিনাকে বলে মা জননী তোমার মা থাকলো দুনিয়াতে তোমার ভাই জয়নাল আবেদিন থাকলো দুনিয়াতে চাপ নেবে না টেনশন নেবে না যখন আমার জন্য মন খারাপ করবে আমার মাজার শরীফে চলে আসবে আমি তোমাকে দেখা দেব নারী তাকবীর আর একটু জোরে নারী তাকবীর শোহাদায়ে কারবালা বলুন জিন্দাবাদ শোহাদায়ে কারবালা নারে তাকবীর নারে রিসালাত
इस्लाम जिंदा होता है हर करबला के बाद। इस्लाम जिंदा হয়েছে কারবালাতে, क्यों के मुस्तफा के नवासा ने इस्लाम को जिंदा की है। জোরে বলুন, একটু জোরে হবে না? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? হযরত ইমাম হুসাইন পাক এইবারে যাবে কারবালার দিকে যাচ্ছে। হুসাইন পাক যখন কারবালাতে নেমে গেছে 22,000 সেনাবাহিনীর বুকে যেন ধুকধুকি উঠে গেছে। এবার দেখছিস তো কে নেমেছে? হযরত শেরে খোদা মৌলা আলীর বেটা নেমেছে। জোরে বলুন, আর একটু জোরে। এ আলী কোন আলী? যে আলী ময়দানে জঙ্গে যখন নামতো বিরোধীদের পেশাব হয়ে যেত, পায়খানা হয়ে যেত। কেন? আলী তো शेर है। किसका शेर है? वो तो रब का शेर है। जोरे बोलो, अरे आली तो वो कारवा खुदारवा रब ने फरमाया आली तुम तो शेरे खुदा हो। जोरे बोलो, আর একটু জোরে। সবাই থরথর করে কাঁপতে লেগেছে। কেন? এইবার হুসাইন নেমেছে, আলীর বেটা। তাড়াতাড়ি করে এই ফুরাত নদীর ধারে কতজন আছে রে? বলে 500 জন। আরো 500 লাগিয়ে দে। কেন? হুসাইন যদি পানির কাছে যায় আর বিন্দু মাত্রা পানি পান করে নাই, আল্লাহর কসম 22,000 সেনাবাহিনী ওর কাছে কলা গাছের মতো হয়ে যাবে, সব চুরে ফেলে। যা ফুরাত নদীকে আরো ভালো করে মজবুত করে ঘেরাও। হুসাইনের লক্ষ্য ছিল একটা, আমি এই ফুরাত নদীকে আজাদ করে দেব। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে। আর আমাদের এলাকার নেতাদের উদ্যোগ কি, ওদের উদ্দেশ্য কি? কি করে মেরে খাবো। আর হুসাইন এমন নেতা, ও বলছে আমি খাওয়ার জন্য আসিনি, জান দিয়ে রাজনীতি মহলকে জাগিয়ে দেওয়ার জন্য এসেছি। জোরে বলুন, প্রয়োজন হলে জীবন দেব, কিন্তু কোন দুর্নীতি হতে দেব না। প্রয়োজন হলে জীবন দেব, কিন্তু হারামকে আমরা প্রশ্রয় দেব না। সেই হুসাইনের দলের আমরা মুসলমান। বন্ধু সাবধান, হুঁশিয়ার। হুসাইন পাক এবার কারবালাতে নামার পরে পরে যুদ্ধ চলতে আছে, যুদ্ধ চলতে আছে। হুসাইন একের পরে এক কাতাল করতে আছে। হঠাৎ করে ব্রেনে একটা কথা ঢুকে গেল, আজকে আমি ফুরাতের পানি যদি আমি নিজে পান না করে কিংবা আজাদ না করে দিই, তাহলে আমার বংশ পরম্পরা থেকে নিয়ে যত মুসলমান আসবে ফুরাত নদীর পানি কেউ পান করবে না। এর জন্য একটা কি করতে হবে? ফুরাত নদীটাকে আজাদ করতে হবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, হুসাইন পাক যুদ্ধ চলতে চলতে আপনার ঘোড়া লাগাম টেনে বলে, ঘোড়া রে ঘোড়া চলে এবার ফুরাত নদীর দিকে। ওগো আমার সোনা মানিকেরা, লাগাম ধরে আপনার কিনা টান মেরেছে। যাবে তো চল, একবারে ঘোড়া এক লাফে ফুরাত নদীর তীরে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফুরাত নদীর কাছে যখন হুসাইন পাক পৌঁছে যাওয়া, যত আপনার সেনাবাহিনী ফুরাত নদীকে গোল করে ঘেরাও করেছিল, সবাই নিজের জানের মায়া, জানের ভয়ে সবাই আপন গুটিয়ে গেল, পালিয়ে গেল। কারণ আজকে আলীর বেটা হুসাইন ফুরাত নদীতে পা রেখেছে। আজ এই হুসাইন পানি পান করে নেবে, আর পানি পান করে যদি নেই আমাদেরকে কচু কাটা করে কাটবে। তার আগে জান থাকতে আমরা পালিয়ে যাই। সব পালাতে লেগেছে। হুসাইন পাক এবার নেমে একটু মুষ্টিতে করে পানি তুলে পানির দিকে যখন তাকাচ্ছে, পানির দিকে 6 বছরের আলী আসগারের কচি বাচ্চার মুখটা যেন ভেসে উঠতেছে। জোরে বলুন, আর একটু জোরে। আলী আসগারের মুখটা কেঁপে উঠতেছে। আল্লাহ তাশ, আল্লাহ তাশ, আব্বা একটু পানি দাও, আব্বা একটু পানি দাও। হুসাইন পানিকে আবার ফেলে দেয়।
আবার একটু পানি তুলেছে তো যেন দেখতে পায় হযরতে আবুল কাসিমের চেহারাটা ভেসে উঠেছে। হযরতে 22 বছরের যুবক হযরতে জৈনুল আবেদিনের মুখ থেকে আওয়াজ আসছে, ছাব্বা পানি আব্বা পানি, শাহর বানুর কথা ভেসে আসছে, জৈনাবার কথা ভেসে আসছে, সাকিনার কথা ভেসে আসছে। তাদের মুখগুলো যেন পানির উপরে ভেসে উঠতেছে। হুসাইনে পাক পানিকে ফেলে দিয়ে হুসাইনে পাক দাঁড়িয়ে বলতে আছে, কে আছো? আলীর বেটার সঙ্গে লড়বে, এসো, আজ তোমাদেরকে ইনশাআল্লাহ দেখিয়ে দেব আলীর বেটা কাকে বলে। জোরে বলো। আর এইদিকে এজিদের গুন্ডা বাহিনী এরা ইমিডিয়েটলি একটা মিটিং বসিয়ে দিয়েছে, সাবধান হুঁশিয়ার। এই যেমন আমফান ঝড় আসলে রাজ্যে একটা বিশাল হইচই পড়ে যায়, করোনার টাইমে বিশাল হইচই পড়ে গেল। এখন যদি শুনেন আগামীকাল আপনার বসিরহাটে একটা বন্যা আসবে, বান আসবে, এলাকায় হইচই পড়বে না? পড়বে না? সবার হই চলে গেছে। জানো কি, হুসাইন পানিতে নেমে গেছে, মনে হয় পানি খেয়ে খেয়ে পেট মোটা করে নিয়েছে। 3 দিন ধরে হুসাইন খাবার খাননি, পানি পান করেননি। জোরে বলুন। শুধু হুসাইন নয়, হুসাইনের সঙ্গে যে 72 জন গিয়েছেন কেউ পানি পান করেননি, কেউ খাবার খায়নি, সবাই পিপাসিত। আল্লাহ পাক বলতেছেন, তোমরা কেউ পিপাসিত নয়, তোমরা এসো, তোমাদেরকে আমার মুস্তাফা নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেবে। हर मरज का उतर गया पानी, हर मरज का उतर गया पानी, हर मरज का उतर गया पानी, हर मरज का उतर गया पानी। मैंने जम का जब पिया पानी, मैंने जम का जब पिया पानी। जोरे बोलो বন্ধু আমার সোনা মানিকেরা, এবারে গজরাতে আপনার কিনা ইমাম হুসাইন পানিতে নেমেছে। আর যদি দলবল সবাই মিলে মিটিং এ বসে গেছে, না না না, আর এরকম ভাবে করলে হবে না, তাড়াতাড়ি করে হুসাইনকে কোনো একটা ব্যবস্থা করা যাক, নাইলে জিতকে মুখ দেখাতে পারা যাবে না। ওগো আমার সোনা মানিকেরা, মিটিং এর মধ্যে আলোচনা হয়ে গেল, এখন হুসাইন যদি সত্যি সত্যি পানি পান করে নেয়, তাহলে তার সঙ্গে তলোয়ার নিয়ে লড়ার মতন ক্ষমতা কারো নেই। হুসাইনের সঙ্গে বল্লম নিয়ে লড়ার কারো ক্ষমতা নেই, হুসাইনের সঙ্গে খঞ্জর নিয়ে লড়ার মতন কারো ক্ষমতা নেই, হুসাইনের সঙ্গে হাতে শক্তি দিয়ে আপনার কিনা লড়ার মতন কারো ক্ষমতা নেই। তাহলে কি করা যাবে, কি করা যাবে? এই যদি সীমার বুদ্ধি দিল, চতুর্দিক থেকে হুসাইনকে হাজার হাজার সেনাবাহিনী তীর নিক্ষেপ করবে, তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, ডান দিক থেকে তীর বর্ষণ করবে, বাম দিক থেকে তীর বর্ষণ করবে, গোল করে ঘেরাও করে ইমাম হুসাইনকে তীর মারবে, তীর মারবে, যাতে হুসাইন চতুর্দিক থেকে তীর আঘাতে জর্জরিত হয়ে যায়। ওগো আমার সোনা মানিক, এইবারে হুসাইন পানি থেকে উঠে যখন ময়দানের দিকে আসতেছে, হুসাইন পাককে গোল করে চারদিক থেকে আপনার কিনা গোল করে ঘেরাও করে নিয়েছে। যেই দিকে হুসাইন তাকায় সেই দিকে তীর আর তীর। হুসাইন পাক ঘোড়া থেকে নামার আগে চতুর্দিক থেকে তীর মারতে লেগেছে। ডান দিক থেকে তীর মারে, বাম দিক থেকে তীর মারে, উপর থেকে তীর মারে, সাইড থেকে তীর মারে, সব দিক থেকে তীর মেরে 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 হুসাইনকে জখম করে ফেলেছে। কিন্তু হুসাইন এমন একজন পাওয়ারফুল ব্যক্তি, এমন একজন শক্তিশালী ব্যক্তি, একটা নয় দুইটা নয়, 72টা তীর গোটা শরীরে ঢুকে গেছে ফোঁটা হয়ে, কিন্তু হুসাইন এখন পর্যন্ত ঘোড়া থেকে নামে নাই। আর এখন যদি আমাকে নিচু দিকে একটা ইটকাল ছুঁড়ে মারে, একটা ছোট্ট পাথর মারে, আমি স্টেজে থাকতে পারবো বলে মনে হয়? এই পারবো? সাইকেল থেকে পড়লে স্টপ হয়ে যায়।
আর হুসাইনকে 72টা তীর মেরে হুসাইনকে ঘোড়া থেকে ফেলতে পারে নাই। জোরে বলুন। তখন ওদের মধ্যে যে দলনেতা সে বলছে, এজিদ যদি আসে জবাব দিতে পারবি তো 72টা তীর খেয়ে হুসাইন এখন ঘোড়া থেকে পড়ছে না। তখন বলছে, হুজুর ওদের মধ্যে একজন বিয়াদব, একজন মদখোর, একজন গাঁজাখোর হাত তুলে বলছে, আমি হুসাইনকে এক তীরে ফেলে দিব, আমাকে টাকা দিতে হবে। যা চাইবে তাই দেব, শুধু হুসাইনকে ঘোড়া থেকে ফেলে দাও। ও এটা কি করে, একটা শিকের মধ্যে তীরের মধ্যে ভালোভাবে বিষ মাখিয়ে আন্দাজ করে যখন মেরেছে, লাগবে তো লাগ হুসাইনের কপাল মোবারকে লেগেছে। জোরে বলুন, আর জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। যখন ইমাম হুসাইনের কপালে লেগে যাওয়া, হুসাইনে পাক বিষে জর্জরিত হয়ে জমিনের উপরে পড়ে গেছে। আর হুসাইন যখন উল্টা ভাবে পড়ে গেছে, কিতাবের মধ্যে লেখা রয়েছে যে কোন কিতাবে খাকে কারবালা, খুতবাতে মুহাররাম, তারিখে কারবালার মধ্যে বর্ণনা করা হচ্ছে, ইজিদি শিমারের মধ্যে তিনজন গুন্ডা এসে হুসাইনের বুকের উপরে বসে গেছে। কোন রাবি বলতেছে পিঠের উপরে বসে আছে, কোন রাবি বলতেছে বুকের উপরে পা তুলে দাঁড়িয়ে আছে। হুসাইনের চুল মুবারকটাকে ধরে খঞ্জর দিয়ে ঘষতে আছে, ঘষতে আছে, ঘষতে আছে। হুসাইন বলে, আরে পাশান, এই যদি কুত্তা, তোদেরকে দয়া হয় না, মায়া হয় না, আজ তোরা যার গলাতে খঞ্জর চালাচ্ছিস, এই হুসাইনের নানার কলমা পড়ে তোরা খাস। কারণ হুসাইনকে যারা কাতাল করেছিল এরা কি সবাই কাফির ছিল নাকি? বেদুইন ছিল? এদের মধ্যেও কেউ হাফিজে কোরআন ছিল, এদের মধ্যেও কেউ আলেম ছিল, মৌলবি ছিল, হাফিজ ছিল, মুফতি ছিল। তাই বলি মাথায় টুপি মুখে দাড়ি আর বড় হুজুর মানে হুসাইনি নয়। মাথায় টুপি পরে কোরআনের জ্ঞান নিয়ে মুখে দাড়ি রেখেও ইজিদি মৌলবি হয়, হয় না? হয় না? আর একটু জোরে হয় না? হয় না? আর যদি না হবে তাহলে হুসাইনকে কাতাল করেছিল। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন, লাম থেকে হয় লা মিম থেকে হয় নামে মুহাম্মদ জেনে রাসূলুল্লাহ। শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসাতা জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধু আমার সোনা মানিকেরা, গজল লাস্টে দুইটা বলে ইনশাআল্লাহ দোয়া করব। একটু চলুন আপনাকে ওয়াজটা সমাপ্তির দিকে নিয়ে যাই। ও আমার সোনা মানিকেরা, হুসাইনে পাককে এবার বিষ মাখানো তীর মেরেছে। হুসাইনে পাক আপনার জমিনে পড়ে গেছে। তিনজন আপনার কিনা বডি বিল্ডার এসে হুসাইনের বুকের উপরে বসে গেছে। বসার পরে হুসাইনকে বলে, হুসাইন রে, আরে নয়া
আর নয় আর নয়, এইবার তোমাকে কাতাল করে দেওয়া হবে, এইবার তোমাকে শহীদ করে দেওয়া হবে। হুসাইনকে আপনার কেনা একজন, ওই তিনজনের মধ্যে থেকে একজন চুল ধরে টানতেছে আর বলে হুসাইন আমাকে কি তুমি চিনতে পারতেছো নাকি? বলে কে কে কে? বলে আমাকে চিনতে পারো না, আমি হলাম তোমার দুঃসম্পর্কের খালাতো ভাই। কে? এই জোরে বলুন কে? হুসাইনকে যে কাতাল করেছিল সে হুসাইনের দুঃসম্পর্কের খালাতো ভাই। কি করে? হুসাইনের আব্বার নাম কি বললাম? একবার কিয়াম করেন, ইয়া নবী সালাম। সামনের দিকে একটু আগে গিয়ে আসুন তো বাবা, চেয়ার গ্যালারি একটু আগে চলে আসুন, দোয়া হবে ইনশাআল্লাহ। আগে আসুন ও ভাই, একটু চেয়ার গ্যালারি আগে চলে আসুন, আখেরি মুনাজাত করে যাবেন। চেয়ার গ্যালারি আগে চলে আসুন। মাইক ম্যানটা কি ভাই আপনি? একটু মোহাব্বতে পড়তে হবে, একটু আগে দিকে আসুন। আমি শেষ করছি না ইনশাআল্লাহ, আমি কিয়াম করছি একটু এই মাহফিলটাকে সুন্দর করে সাজানোর জন্য। যে আসুন পড়ুন ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, হে ইয়া হাবিব সালাতুল্লাহ। আজানে শুনি আপনার নাম, কালিমা পড়ি আপনার নাম, নামাজ আপনাকে সালাত, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। आप हो तैबा वाले, आप हो दोनों जहां वाले, आप हो हमको लाने वाले, आप हो नमाज लाने वाले, नबी या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह। गुच्छे 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 नस्लत बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुशालिही सल्लु अलैहि व आलिही। जोरे जोरे कन्नल सुबहानल्लाह, आरक जोरे सुबहानल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर वलिल्लाहिल हम्द। नारे तकबीर, नारे रिसालात। बंधु হুসাইনের চুল ধরে টানে আর বলে হুসাইন আমাকে কি চেনো? আমি হচ্ছি তোমার দূর সম্পর্কের খালাতো ভাই। কোন সম্পর্কের? দূর সম্পর্কের। তো বলছে হ্যাঁ রে, তোর চেহারাটা একটু দেখা তো, তুই কেমন খালাতো ভাই? এবার হুসাইন বলতেছে দেখা, চেহারাটা দেখা।
চেহারাটা দেখাচ্ছে। তো কপালে একটা ফুল পড়া সাদা দাগ আছে। আচ্ছা, ফুল পড়া মানুষ আছে না এলাকায়? ফুল পড়া বুঝেন? ও চেহারা দেখবেন সাদা সাদা দাগ থাকে, পোড়া 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 পোড়া। ওটাকে কি বলে? পাকড়। আমাদের দিকে ফুল পড়া বলে। এই কপালে ফুল পড়া দাগ আছে। তো হুসাইন বলছে একটু হাসতো দেখি, দাঁতগুলো ফাঁক কর। যখন হাসছে কুকুরের মতন দুইখানা দাঁত দুই দিকে ঝুলতেছে। বলুন নাউজুবিল্লাহ। আমাদের এদিকে আছে না, যেটাকে আমরা বলি উফরন্তকর দাঁত, অনেক জায়গায় বলে কুকুর দাঁত, বলে না বলে না? ওই দুইটা দুই দিকে কুকুর দাঁত। এই কথা হুসাইন জানতো না। যেদিন 3 দিনের বাচ্চা, নবী আমার কানে কানে হুসাইনের বলে দিয়েছেন, জোরে বলুন। তোমাকে একজন কতল করতে পারবে, সে হচ্ছে ওই ব্যক্তি যার মুখে দুইটা উফরন্তকর দাঁত থাকবে। সে হচ্ছে ওই ব্যক্তি যার কপালে ফুল পড়া দাগ থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী গায়েব জানেন না? জানেন না? এই ক্ষমতা দিয়েছেন কে? আর একটু জোরে কে? আরে আল্লাহ যাকে ক্ষমতা দেয়, তুই মোল্লা, তোর কেন চুলকানি হয়? এরা বলে নবী কিছু জানে না, এরা নবী আমাদের মতো। আরে খেপার দল, নবী তো নবী, নিজের বাপও আমাদের মতো নয়। তো কেন? বাপের চেহারার দিকে যদি মন থেকে দেখা যায়, আল্লাহ একটা মাকবুল হজের সওয়াব দিয়ে দেয়। আর নবীকে নিয়ে হাদিসের মধ্যে কি বলা হচ্ছে? মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীকে দেখা লাগবে না, নবীর মাজার যদি কেউ জিয়ারত করে নেয়, নবীর জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। বন্ধুরা আমার, সোনা মানিক, যাই হোক আপনাকে বলতেছিলাম, হুসাইনের চুল মোবারক ধরে টানতেছে আর বলে, ওগো হুসাইন, আমি হলাম দূর সম্পর্কের খালাতো ভাই। তো কি করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 9 জন স্ত্রী ছিল। কয়জন? আর একটু জোরে, কয়জন? শুনেছেন না? প্রথম শুনছেন? অনেকে আছে প্রথম শুনছে, আবার অনেকজন ভাববে কি হযরতে ফাতিমাতুল জোহরার স্বামীর 9 জন স্ত্রী। হ্যাঁ, আর হাসান আর হুসাইনেরা 2 জন ভাই না, 3 জন ভাই। আর একজন ভাই ছিল সবথেকে ছোট, তার নাম হচ্ছে মহসিন। কি নাম? মহসিন। এসব আলোচনা ইনশাআল্লাহ সুন্নি আলিম ছাড়া শুনতে পাবেন না, কারণ সুন্নিদের মধ্যে আছে হানি আর ওদের মধ্যে আছে চুন্নি। তাই শুনতে হলে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম ওলামার মুখ থেকে শুনতে হবে। তো দেখুন, ওই 9 জন স্ত্রীর মধ্যে থেকে একজন স্ত্রী, সেই স্ত্রীটা হচ্ছে আমার ফুফু, আর সেই সম্পর্কে থেকে তুমি হচ্ছে আমার খালাতো ভাই। বন্ধুরা আমার, সোনা মানিক, যাই হোক না কেন, এবার হুসাইনে পাককে কতল করার জন্য ঘুষতে আছে, খঞ্জর ঘুষতে আছে, ঘুষতে আছে, ঘুষতে আছে। হুসাইনে পাক বলতেছে, ওগো সীমার, শোনো শোনো শোনো, আমি তোমাদের কাছে মৃত্যুর আগে একটা আবদার করতে চাই, আবেদন করতে চাই। তোমাদের কাছে আমি পানি পান করতে চাইবো না, খাবার খাইতে চাইবো না, মাকে দেখতে চাইবো না, বাবাকে দেখতে চাইবো না, বেটাকে দেখতে চাইবো না। ওগো আমার এজিদি সীমারেরা, আজকে তোমাদেরকে আমাকে কাতাল করার আগে 2 মিনিট বক্তব্য শোনাতে চাই, ওয়াজ শোনাতে চাই। তোমরা কি শুনবে বলো? তখন বলে, কেন বক্তব্য শোনার টাইম নাই? হুসাইন পাক বলে, নিশ্চয় তোমাদেরকে শুনতে হবে, কারণ তোমরা আমার নানুজির কলেমা পড়েছো। বলো তোমরা আমার নানার কলমা পড়ো কেন? বলে, তোমার নানার কলমা পড়ি। তারপরে বলে, শোনো শোনো শোনো, তাহলে তোমাদেরকে শুনতেই হবে, শুনতেই হবে। কি বলতে চাও হুসাইন বলো? হুসাইন পাক বলে, শুনে নাও, আজ আমি জানি আমাকে কাতাল করা হবে, আজ আমি শহীদ হয়ে যাব, এটা আমি জেনেই কারবালাতে এসেছি। আমি মৃত্যুবরণ করব জেনেই কারবালাতে এসেছি, কারণ আমার নানুজি আমাকে 3 দিনের বাচ্চা নিয়ে ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। আজ আমি কারবালায়, আজকে আমার শেষ মুহূর্ত,
আজ আমার ইন্তেকাল হইয়া যাবে, আজ আমি শাহাদাত বরণ করে নেব। আমি জানি তার আগে আমি একবার তোমাদেরকে নসিহত করতে চাই। তোমরা কি জানো না আমি হলাম ওই হুসাইন, যে হুসাইন নবীর পিঠ মোবারকে বসে গেছে, নবী আমার সাজদায় আছে, হুসাইন পিঠের উপরে বসে গেছে, নবী আমার সাজদাকে লম্বা করে দিয়েছে, লম্বা করে দিয়েছে। কেন লম্বা করে দিয়েছে? নবী যদি সাজদা থেকে মাথা তুলে আর হুসাইন যদি পড়ে যায় আর পড়ে আঘাত পেয়ে যায়, তাহলে নবী আমার বেজার হয়ে যাবে। আজকে ওই হুসাইনকে তোমরা কত লাত মারলে রে, আজকে ওই হুসাইনকে কত না চড় মারলে তোমরা। যে নবী হুসাইন পড়ে যাবে বলে লম্বা সাজদা করে দেয়, আজ ওই হুসাইনকে থাপ্পড় মেরে নয়, ঘুষি মেরে নয়, ৭২ খানা তীর মেরে জমিনে ফেলেছিস তোরা। আজ তোদেরকে বলি আমার নানার সামনে তোরা মুখ দেখাবি কেমন করে? তোরা কি ভুল স্বীকার করবে না? তোরা কি নিজেরা তওবা করবে না? তোদেরকে আজকে বলি হাসরের ময়দানে আমি হুসাইন সাক্ষী দেব, আমাকে তোরা ৭২ খানা তীর মেরে, বিষাক্ত তীর মেরে জমিনে ফেলেছিস। এই কথা যখন বলেছে, হুসাইনের গালের উপরে চড় করে একটা চড় মেরেছে, ওই গালে, যে গালে আমার মদিনাওয়ালা নবীজি একবার নয়, দুইবার নয়, শতবার চুমা খেয়েছে, ওই গালে চড় মারে, যে গালে জাহান্নামের আগুন পোড়াতে পারে না, যে গালকে জাহান্নামের আগুন পোড়াতে পারে না, ওই গালকে চড় মেরে লাল করে দিয়েছে। হুসাইন পাক বলে তবু আমি রাগ করে নাই। আজ আমি তোদেরকে বলি আজকে একদিকে হুসাইনের নামাজ হয়, অন্যদিকে এজিদের খিমাতেও নামাজ হয়, কিন্তু এজিদের নামাজ আল্লাহর দরবারে কবুল নয়, কবুলময় নয়, কবুলময় নয়। আর এই হুসাইনের খিমায় যারা নামাজ পড়েছে আল্লাহ তাদেরকে কবুল করেছে। দেখুন বাবা দেখুন, এবার ইমাম হুসাইন বক্তব্য দিলেন, অনেক লম্বা ঘটনা, আপনাকে টুকরা টুকরা করে বলতেছি। শেষমেশ হুসাইন বললেন, তোমাদের কাছে আমার আবদার, তোমাদের কাছে আমার নিবেদন, আমি পানি চাইবো না, খেতে চাইবো না, কিছু চাইবো না, শুধুমাত্র আমি হুসাইন আজকে জুম্মার দিন আমি 2 রাকাত নামাজ আদা করতে চাই। এই 2 রাকাত নামাজ আমাকে যদি পড়তে দাও তাহলে আমি ধন্য হইয়া যাব। কেন নামাজ পড়বে না? কেন নামাজ পড়বে না? হুসাইন বলতে যে তোমরা কি জানো না, আমার বাপকে চিনো না? আমার বাপ যখন যুদ্ধের ময়দানে নেমে পায়ে তীর লেগে গিয়েছিল, ওই তীর লাগাতে জর্জরিত হয়ে গিয়েছিল ব্যথাতে, আবু বকর ছোটাছুটি করে, ওমর ছোটাছুটি করে, আলী ছোটাছুটি করে, তার নবীর কাছে যায়, নবীকে গিয়ে বলে রাসূলুল্লাহ, ওগো নবীজি, হযরতে আপনার কেনা আলীর পায়ের তীর দেখে মনটা কেমন আপনার কিনা হতাশা হয়ে যায়। এই আলীর তীর খানাকে কেমন করে বের করা যায়? আলী মুর্তজা বলেছিলেন, এখন যদি আমার তীর বার করা হয় তাহলে আমি কষ্ট পাবো, আঘাত পাবো। আল্লাহর কসম, আল্লাহর কসম, একাত্মবাদ আল্লাহর কসম, এখন তোমরা বার করবে না, বার করবে তখন যখন আমি নামাজের হালাতে থাকবো। আমি যদি নামাজের হালাতে থাকি আর আমার পা থেকে তীর বার করা হয়, আরে তীর বার করা তো দূরের কথা, আমাকে যদি একখানা নয় হাজার হাজার তীর মারা হয়, আমি আলী, আমার গায়ে মশা বসেছে না তীর মারা হচ্ছে, আমি আলী কিছুই বুঝতে পারি না। ওই নামাজ কোন নামাজ? ওই নামাজ কোন নামাজ? আর আমরা পড়ে কোন নামাজ? নামাজের মধ্যে বসে যত ভুল আছে না নেই?
ও নামাজ পড়তে গিয়ে ভাবছে হায় আল্লাহ আজকে তো গ্রামে জালসা আবু তাইহের জালসা করতে আসছে 2 কেজি গোশে বোধহয় হবে না গো কমপক্ষে 5 কেজি লাগবে বিহায় আসবে বিয়ান আসবে কুটুম আসবে মেহমান আসবে 2 কিলো গোশত তো হবে না 5 কিলো নি এদিকে ইমাম সাহেবের 1 রাকাত নামাজ কমপ্লিট তো কোন মনে পড়েছে 2 রাকাতে না মনে পড়েছে আজকে 5 কিলো তো হবে না ওই বসিরহাট থেকে আরো 5 জন বেশি কুটুম আসবে তো কি করা যাবে 10 কেজি নিতে হবে ওর যত ভাবনা চিন্তা সব আছে ওই নামাজে আছে না এখন মুসল্লি তো মুসল্লি মসজিদের ইমামেরও ভুল হয়ে যাচ্ছে 5000 টাকা বেতনে কি করে বাড়ি যাব বউ তো গেলে এবার পিটাবে ঠিক না বেটি ইমাম সাহেবও যেমন মুসল্লিও তেমন ইমাম সাহেবের এরকম ভুল হবে না কেন হতে বাধ্য কারণ বক্তাকে দেয় ওয়াজ করে 20000 আর ইমামকে এক মাসে 30 দিন খাটিয়ে দেয় মাত্র 6000 ওই ইমাম করবে কি ঠিক না বেটি যাদের বিবেক আছে আমি বলি এখন বেশি অর্ধেক জালসা কমিটি মসজিদের কমিটিরা হচ্ছে বিবেকহীন জানোয়ার কারণ যারা গ্রামের ইমামকে সম্মান করতে পারে না এদের লোক দেখানো জালসা দিয়ে লাভ এই আছে আল্লাহ বলেছেন রিয়াকারীর 1 পয়সা মূল্য নেই লোক দেখানো ইবাদতকারীর 1 পয়সা মূল্য নেই লোক দেখানো জালসা দেওয়ার 1 পয়সা মূল্য নেই লোক দেখানো নামাজ পড়ে কপালে ঘোটা ফেলা মুসল্লিরও মূল্য আছে আমার কথা কি কষ্ট হচ্ছে নাকি রাগ করছেন নামলে ধরবেন নাকি যদি কিছু বলা থাকে আমাকে এখানে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে এখন যদি ভাবেন পাড়ায় ওই পাড়াতে 1 লক্ষ টাকা প্যান্ডেল করে জালসা দিয়েছে আমরা এই পাড়ার লোক 2 লক্ষ টাকা খরচ করব এটা রিয়ার মধ্যে পড়ে যাবে কিসের মধ্যে রিয়া এই জালসার লাভ জালসা হবে একটাই কারণে সেটা কি ধর্মীয় জ্ঞান উপার্জন করার জন্য আল্লাহ ও আল্লাহর রাসূলের মুহাব্বত এই আমাদের হৃদয় মাঝারে রাখার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন জোরে বলুন আমিন আর একটু জোরে আমিন দেখুন কারবালাতে হুসাইনে পাককে এবার নামাজ পড়ার জন্য দেওয়া হলো সময় কিন্তু ফুল মুকাম্মাল সময় দেওয়া হয়নি হুসাইনে পাক নামাজ শেষ না করতেই হুসাইনের পেছন থেকে খঞ্জরে মেরে হুসাইনের ধড় থেকে মুন্ডটাকে আলাদা করে দিয়েছে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হুসাইনে পাক যখন কাতাল হয়ে গেল হাতের কাছে দর করে রক্ত ভেসে চলে আসলো হাতে এক মুষ্টি রক্তকে ধরে হুসাইনে পাক আসমানের দিকে ছুঁড়ে ফেলেছে আল্লাহর কসম গোটা নীল আকাশটা লাল হয়ে গেছে আর যখন লাল হয়ে গেছে ইমাম হুসাইনের আপনার ইন্তেকালের পরে গোটা আকাশ জমিন ওই রকম হয়ে গিয়েছে সূর্য ওঠা বন্ধ হয়ে গেছে অন্ধকারে অন্ধকার পাশে কে দাঁড়িয়ে আছে মুখ দেখে চেনা মুশকিল হয়ে গেছে জোরে হবে না আর একটু জোরে হুসাইনে পাক কারবালাতে কাতাল হওয়ার পরে আমরা বলি আপনাদের দিকে বলে না 3 রকমের রং ওঠে ওটাকে কি বলে রামধেনু কিন্তু এটা রামধেনু নয় হুসাইনে পাক যখন কারবালাতে শহীদ হয়ে গেলেন ওই 3 কালারের রং লাল সবুজ নীল রং উঠে গিয়ে গোটা পৃথিবীকে আল্লাহ পাক মেসেজ দিয়ে দিলেন যে আজকে হুসাইন কাতাল হয়ে গোটা পৃথিবীকে আজাদ করে দিয়েছে আর একটু জোরে ভারত স্বাধীন হওয়ার পরে ঝান্ডা উঠেছে আর হুসাইন কারবালাতে যুদ্ধ করে জিহাদ করে জয় হয়ে গোটা পৃথিবীকে রঙের মাধ্যমে জানিয়ে দিয়েছেন জোরে বলুন আর একটু জোরে ইয়া হুসাইন বলুন জিন্দাবাদ আরো জোরে ইয়া হুসাইন
হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন থেকে নবী, নবী থেকে হুসাইন। দেখুন কারবালাতে, কারবালার ঘটনা বললে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, একই স্টেজে বসে কমপক্ষে 20 দিন আলোচনা করা হবে। তবে আপনাকে বলি, কারবালার বুকে হযরতে ইমাম হুসাইনের ধড় মোবারককে যখন আলাদা করে দেওয়া হলো, হযরতে ইমাম হুসাইনের গর্দান থেকে ধড় আলাদা হয়ে গেছে। আকাশ জমিন সব যেন থরথর করে কাঁপতে লেগেছে। আল্লাহর ফেরেশতারা চোখের পানি ফেলতেছে। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন রওজা মোবারকে টুকরে টুকরে কান্না করতেছে। হযরতে মা ফাতেমাতুল জোহরা আপন রওজায়ে পাকে বসে টুকরে টুকরে জান্নাতের এক বাগানে বসে কান্না করতেছে। হযরত আলী মুর্তজার বুকটা থরথর করে কাঁপতেছে। কেন আজ কারবালার বুকে দয়াল নবীর নওয়াসা ইমাম হুসাইন জীবন দিয়ে ইসলামকে জিন্দা করে দিয়েছে। ওগো আমার সোনা মানিক, এই হুসাইনের পাক আমাদের জন্য জানের থেকেও অতি উত্তম একজন ব্যক্তি। যেই হুসাইনকে আমার মুস্তাফা বলেছেন সমস্ত যুবকদের সরদার, জান্নাতি যুবকদের সরদার হয়ে হুসাইন পাক জান্নাতে থাকবেন। এই আমার সোনা মানিকেরা, ওই হুসাইনের ধড় আলাদা, সারা আলাদা। বন্ধুরা আমার সোনা মানিক, এখন আর দুনিয়াতে আপনার কিনা কারবালার বুকে কেউ নাই। নবী পাকের নওয়াসা হুসাইনের বেটা জয়নুল আবেদিনকে ইয়াজিদ আপনার জেলখানায় বন্দী করে রেখেছে, মেয়ে ছেলে ছাড়া আর কেউ নাই। আপনার রাত হয়ে গেল, আপনার হযরতে জাইনাব কারবালাতে জাইনাবাকে আপনার হুসাইন পাক সঁপে দিয়ে গিয়েছিলেন, আমার বেটি হযরতে সাকিনাকে দেখভাল করবে, আমার বেটেদেরকে দেখভাল করবে, আমার স্ত্রী সাহার বানুকে দেখভাল করবে। ওগো বোন, তোমার কাছে আমার সন্তানদেরকে আমানত হিসাবে রেখে গেলাম। ওগো আমার সোনা মানিক, রাতের বেলা দয়াল নবীর নওয়াসা ইমাম হুসাইনের কন্যা হযরতে সাকিনাকে খুঁজে পাওয়া যায় না, গোটা কারবালাতে খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায় না। যেই কারণে হযরতে জাইনাব খুঁজে বেড়াচ্ছে 7 বছরের সাকিনাকে, খুঁজে বেড়ায় খুঁজে পায় না। লাশের মধ্যে হাজার হাজার লাশ, ওই লাশের মধ্যে যেন দেখতে পাওয়া যায় একটা লাশের বুকের উপরে সাকিনা ঘুমিয়ে পড়েছে। ওগো আমার সোনা মানিকেরা, ওই বুকটার উপরে শুয়ে আছে জাইনাব। কে বলে সাকিনা, সাকিনা এই লাশের উপরে কেন শুয়ে আছো? বলে ওগো আমার ফুপি মা, আমার ফুপি জাগা, এই লাশটা কোনো অন্য লাশ নয়, অন্য লাশ নয়, এই দেহ মোবারকটা হলো আমার আব্বা হুসাইনের লাশ। আমি সাকিনা বড় রাতের বেলা আমার আব্বার বুকে শুয়েছিলাম, আমার আব্বা আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আজ রাতের বেলা ঘুমানোর জন্য বিছানায় শুয়ে আছি, ঘুম আসে না, ঘুম আসে না। এই কারণে আমার আব্বা খুঁজে বেড়ায়, কোথাও আমার আব্বাকে পাওয়া যায় না, আমার আব্বাকে খুঁজে বেড়ায়, খুঁজে পাই না। হাজার হাজার লাশের মাঝে খুঁজে পাই না। এই কারণে আব্বা আব্বা করে কান্না করছিলাম। আমার আব্বা হুসাইন হাত তুলে বলে, সাকিনা রে এখানে এসো, তোমার আব্বা এখানে শুয়ে আছে। আমার আব্বা আমাকে ডেকে তার বুকে আমাকে শুয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল হুসাইন মুর্দা নয়, মুর্দা নয়, মুর্দা নয়। শুধু আপনার আমার চোখে, আপনার কিনা আপনার আমার চোখ থেকে আড়াল হয়ে গেছে, কিন্তু হুসাইন জিন্দা আছে। কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা থাকবে। যারা শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় জীবন দেয়, তারা মুর্দা নয়, এরা জিন্দা জিন্দা জিন্দা। এই কথা আপনার আমার নয়, এই কথা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে।
বন্ধু আমার সোনা মানিকেরা, কারবালার সরজমিনে হযরত সাকিনার চোখের পানি দেখে জয়নাব কাতর হয়ে গেছে, বুকে জড়িয়ে ধরে কান্না করে কান্না করে কান্না করে। এইদিকে যেন দেখতে পায় এক জায়গায় একটা খেমাতে আগুন লেগে গেছে। কোন খেমায় আগুন লেগেছে? হুসাইনের খেমাতে আগুন লাগিয়ে দিয়েছে। হযরত জয়নাব দৌড়াতে দৌড়াতে যায়, যেন দেখতে পায় হুসাইনের বাড়ির মেম্বারেরা যে খেমাতে আছে সেই খেমাতে আগুন লাগিয়ে দিয়েছে। তখন সবাই মিলে আগুন ধরা খেমা থেকে অন্য খেমা যায়, ওই খেমাতে আগুন লাগিয়ে দিয়েছে। এক এক করে সব খেমাগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। ওগো আমার সোনা মানিকেরা, হযরত জয়নাব একটা আগুনে যেন বারে বারে ঝাঁপ দিতে যাচ্ছে ঝাঁপ দিতে যাচ্ছে, কিন্তু কোনটাতে ঝাঁপ দিবে বুঝতে পারে না, আগুনে লাফ মারবে বুঝতে পারে না। একজন এসে জিজ্ঞেস করে, বিবি জয়নাব আপনি কেন আগুনে ঝাঁপ মারার জন্য আগুন আগুন ধরে বেড়ান? আপনি আগুনে পুড়ে যাবেন পুড়ে যাবেন, কেন আপনি এরকম করতেছেন? তখন বলে, আমি এই জন্য করতেছি, আমার হুসাইন আমার ভাইয়ের একমাত্র সন্তান, আর একটা সন্তান শুধু আছে যার নাম হযরত জয়নাল আবেদিন। এই জয়নাল আবেদিনকে জেলখানায় বন্দী করা আছে। এই আগুনের মধ্যে আমার ভাতিজা জয়নাল আবেদিন বন্দী আছে, আমার ভাতিজা আগুনের মধ্যে বন্দী আছে। এই জন্য আমি আগুন